এদের দুই ভাইয়ের বিশাল মিল। পারবি তো রে? আমরা শয়তান, আমরা সব পারি, শুধু খেলাটা দেখ। এই তুই আমাকে ঠেলে মেরে ফেল দিলি কেন? ওগো তাড়াতাড়ি আসো, এদিকে দেখো আমার কি অবস্থা করলো। ওগো সকালবেলা চেঁচাছো কেন? কি হলো? ওদিকে তোমার ভাবি আমাকে ঠেলে মেরে ফেলে দিল। আমি কেন ধাক্কা মারবো? আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি না, তার লেগে ওর ধাক্কা লেগেছে। শোনো, ভাবিটা আমি মানবো না, বেশি আর কি মারলে না ঘাট ধরে বের করে দেবো। এই তোর এত বড় সাহস, আমি থাকতে আমার বুকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? মেরি তোর মুখ ভেঙে দেবো। এই খাসি, তুই আমার স্বামীর মুখ ভেঙে দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না? এই তুই আমার স্বামী কি করবি? তোর কিছু বলি রে? এই ছাড় আমার বকে। ও মা গো! এই তো আমার বোর গায়ে হাত দিলি, তোকে আজ পুঁতে ফেলবো। দেখলি আমরা পারি কি পারিনি? চন্ন বাড়িতে। এই তোরা আজকে কি কাজ করেছি বল? গুরু, সেই দুই ভাইয়ের বিশাল মিল ছিল না, তাদের মধ্যে ঝামেলা বাঁধে দিয়েছি। বাহ! এই কালিয়া, তুই কি করেছি বল? গুরু, একটা ছাগল নদীর ধারে চড়ছিল, ঠ্যাং ধরে বাঁধে ফেলতেছি। সপ্তাহে তুই ছাগল মেরেছি। এই তুই কি করেছি বল? গুরু, আজকে বেশারদের কাজ কমপ্লিট করে ফেলছি, কালকে ফুল কমপ্লিট করে ফেলবো। সাবাস, এইভাবে আমরা কাজ চালিয়ে যাবো, কাউকে সঠিক পথে যেতে দেবো না। ঠিক বলেছ গুরু, সবাইকে জাহান নামে নিয়ে যাবো। কি ব্যাপার, আজ কি তোদের এত আনন্দ কিসের? আজ কাজের ফাঁকে হাফ লিছি তো, তাই একটু আনন্দ করছি। এটা আবার তোদের কাজ হলো? ভালো মানুষের কাছে গিয়ে তোদের শয়তানে বুদ্ধি দিয়া। এখনকার যে মানুষ, বেশি বুদ্ধি দেওয়ার দরকার নাই, একটু চতুরি দিলেই আমরা যা আশা করি তার থেকে বেশি কিছু করে। তোদের দিন শেষ, তোরা আর এই গ্রামে রাজত্ব করতে পারবি নি। মৌলানা সাহেব, মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাই ভুলভাল বলছো। এখানে কত মলপি আসলো, আমাদের কাজ কেউ বন্ধ করতে পারেনি, আর কেউ পারবেও না। আমি পারবো, আমি বলছি তোরা এই গ্রামের একটা লোককে খারাপ পথে নিয়ে যেতে পারবি নি। ঠিক আছে, আমিও দেখছি তুমি কি করে গ্রামের লোককে আটকাও। এই তোর সব আপন আপন দায়িত্ব পালন কর। সামনে রমজান মাস আসছে, গ্রামে একটা লোককে নামাজ পড়তে দেবো না, রোজা রাখতে দেবো না। ঠিক আছে গুরু। ওগো আমার বিরাট খিদে লেগেছে, চারটি খেতে দাও। আমাকে খাবারের কথা কিছু বলো না, যা বলে তোমার মাকে বলো। আজ সারাদিন পেটে ব্যথা করছে, উঠতে পারিনি। মা খাবার হয়েছে? আমি সকাল থেকে কাজ করে উঠতে পারছি নি, আমি একা কোন দিকে যাই বল? থাল মাজা, উঠোন ঝাড় দেয়া, গোয়াল কাটা, সব কাজ আমাকে একা করতে হয়েছে। আমি রান্না করব কখন? কেন আগে রান্না করতে পারো নি? এবার তেমন একটা দিন দেখলো না যাকে রান্না হয়। আমি একলা কিভাবে রান্না করব বল? তোর বউ আমাকে একটা কাজে সাহায্য করে না। এই তোর শাশুড়ি তোর স্বামীর সামনে কিভাবে দুর্নাম করছে দেখ, সব দোষ তোর দেখাচ্ছে, তুই কিছু বলতে পারছি না। এই বাড়িতে কাজ করতে করতে আমার পাঁচর কান্না হয়ে গেল, আর তোমার ছেলের সামনে বলছো আমি কাজ করিনি। বৌমা, তুমি আর কি মেয়ে গো, হল হল সব মিথ্যে কথা বলছো। তুমি সত্যি করে বলো দিনি, তুমি আমার কোন কাজে সাহায্য করেছো? ওগো তোমার মা সব মিথ্যে কথা বলছে, জীবনে কাজ করে নাম পাইনি, এবার তার থাকবই না, থাকো তোমার মা খেলি। এই তোর বউ ঠিক কথা বলছে, আর তোর মা মিথ্যে কথা বলছে। তোর মা বেশি দিন বাঁচবে না, তোর বই আপন হবে। তোর বউর কথা শোন। মা তুমি এত খারাপ, তোমার লাগি আমি বসে সাথে কাজ করবো না, সব দোষ তোমার। বেরো বাড়ি থেকে। এই বয়সে আমি কোথায় যাব মধু? তা আমি দেখবো না, বেড়াতে বলছি বেড়াও। চ, কাজ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি প্রতিদিন ফজরের আজান দাও, আজকে দাওনি কেন? হুজুর, আমি প্রতিদিন চেতন পাই, আজকে এত আরামের ঘুম ঘুমিয়েছি নু, চেতন পাইনি। তুমি জানো তুমি আজান দাওনি বলি কত মানুষের নামাজ কাজা হয়ে গেছে? আমি জানি হুজুর,
তার লেগে তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কি ব্যাপার, পাশের বাড়িতে তো হয়েছে কেন? হুজুর সাহেব, আমি এক্ষুনি খোঁজ দিয়ে আসছি। তার মানে তোরা আমার মুয়াজ্জিমকে ঘুম পাড়িয়ে রেখেছিলি? হ্যাঁ হুজুর সাহেব, আমি বলিনি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি বেনামাজি করব। হুজুর সাহেব, আপনি তাড়াতাড়ি আসেন, ওই বাড়ির রমজানের ছেলে গলা দড়িতে মরে গেছে। তোরাই যখন হাসছি, তার মানে তোরাই রমজানের ছেলেকে মেরেছিস না? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় দেখবো আর মানুষকে ভুল পথে নিয়ে যাবো। আমি জানি তোরা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারবি, কিন্তু একটা নিষ্পাপ ছেলেকে তোরা এইভাবে মারতে পারলি? শুনবে তাহলে? এই তুই স্কুল থেকে এসি আমাকে সাহায্য করতে পারিসনি? সারাক্ষণ মোবাইল নিয়ে ঘরে কি করিস রে? তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। বেরিয়ে বাড়ি থেকে। আব্বা, তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, যে সংসারে ছেলেরা কাজ করে না সেই সংসারে তোদের মতো ছেলের দরকার নাই। বেরিয়ে বাড়ি থেকে। এই, তোর আব্বা তোকে এত বড় কথা বললো? তোর আব্বাকে আজ ওদের শিক্ষা দিতে হবে। কি করবি? হ্যাঁ, তুই মরে যা, তাহলে তোর আব্বা বুঝতে পারবে ছেলে মরা কত জ্বালা। তোরা এত জঘন্য একটা ভালো ছেলেকে মেরে দিলি। আমি কথা দিছি আজকের পর থেকে তোরা এই গ্রামে কারো ক্ষতি করতে পারবি না। হুজুর সাহেব, পারলে দেখেন এই তুই সব চ বন্ধু বাড়ি। এই খুব সাবধান, আজকে যা করি হোক হুজুর সাহেবের নামাজ কাজা করতে হবে। চ। কিরে তোরা হাসি কেনে? গুরু, হুজুরকে আজকে ঘুম পাড়ি দিয়েছি, ফরজ নামাজ কাজা হয়ে যাবে। এই, তুই কইছিস কি রে? আয় আমার সাথে। হুজুর সাহেব, নামাজের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তাই তো, জামাতের টাইম হয়ে গেছে। গুরু, হুজুর সাহেবকে ঘুম পাড়ি তো ভালো কাজই করিস নু, তুমি ওকে ডেকে তুলতে লাগে নে। এই তুই একে চিনিস? এর যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে আল্লাহর কাছে এমন কাটা কাটবে, ফজরের নামাজ পড়ে যা নেকি পাবে তার 4 গুণ বেশি পাবে। তাহলে ঠিক আছে গুরু। এসব হুজুর দেখে লারিস নি, সাধারণ মানুষকে কি করছে তাই বল। কালকে প্রথম রোজা। গুরু, কালকে দেখিলিও গ্রামের একটা লোক নামাজ পড়তে যাবে না, সব আমার সেট করা হয়ে গেছে। ঠিক আছে, কালকে দেখবো। এই, তুই যে বললি গ্রামে একটা লোক নামাজ পড়তে আসবে না, এখানে গ্রামে সবাই নামাজ পড়তে আসছে। তাই তো গুরু, কেউ বাদ যায়নি। কিরে, গ্রামের লোককে বেনামাজি করতে পারলে? এটা কি করে সম্ভব? এটা সবাইকে তো অসৎ পথে নিয়ে চলে গেছে নু, এরা নামাজি কি করে হলো? এটাই সম্ভব, কারণ তোদের মতো শয়তানি আমাদের কাছে চলবে না। আমাদের আল্লাহ তাআলা কখনোই তোদের জিততে দেয়নি আর দেবেও না। যুগ যুগ ধরে আল্লাহর বান্দায় কেউ হারাতে পারেনি আর পারবে না। তাই আপনাদেরকে বলছি, সামনের রমজান মাস কোনো শয়তানকে প্রশ্রয় না দিয়ে চলেন আমরা সবাই মিলে নামাজ রোজা করব ইনশাআল্লাহ।